নমস্তে ফ্রেন্ডস। বহু মানুষের মনের মধ্যে এই প্রশ্নটাই দেখা দিয়েছে যে দলত্যাগী যে টিএমসির এমপিরা যারা তৃণমূল মমতা এবং অভিষেকের সঙ্গ ত্যাগ করেছেন, তারা এনডিএতে জয়েন করতে চাইছেন যে সমস্ত এমপিরা, তাদেরকে নিয়েই সংশয় মানুষের মনে। কারণ তারা প্রত্যেকেই তৃণমূলী এবং তৃণমূলীদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তৃণমূলীদেরকে মানুষ সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছে এবং কোনো তৃণমূলীর কোনো ক্রেডিবিলিটি এই মুহূর্তে মানুষের কাছে নেই। সেটা যেরকমভাবে আমরা জানি, আমার ধারণা বিজেপি দলটাও সেটা জানে, খুব ভালো করেই তারা জানে। কিন্তু তৎসত্ত্বেও এই যে সাংসদরা সকলে একত্রিত হয়ে একেবারে হুড়মুড় দুর্দার করে এনডিএতে ঢুকে পড়তে চাইছে। এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, মানে বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে আছে আরো অনেকগুলি দল, সেই দলের একটা দল হতে চাইছে এই সাংসদরা। এবং এদের কাছে যে মেজরিটি আছে তাতে এরাই কিন্তু তৃণমূল হিসেবে এক্সিস্ট করতে পারে বলে আমার ধারণা। এর মধ্যে আইনি জটিলতা থাকবে। বিষয়টা নিয়ে যদি কেস কাছারির পর্যায়ে বিষয়টা চলে যায় তাহলে সেটা কোন শেপ নেবে আমার জানা নেই। কিন্তু আমার ধারণা, যতটুকুনি আমি জানি, যতটুকুনি আমি পড়েছি, তাতে সংসদে তৃণমূল এমপিদের কাছে যে মেজরিটি আছে তাতে তারাই কিন্তু তৃণমূল এমপি হিসেবে ট্রিটেড হবে এবং তৃণমূল এমপিরা এনডিএর পার্ট হয়ে যাচ্ছে। যে তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সংস্রব থাকছে না অ্যাপারেন্টলি তৃণমূলই থাকছে, শুধু মমতা বেরিয়ে যাচ্ছেন সেখান থেকে এবং অভিষেক বেরিয়ে যাচ্ছেন। মমতা অভিষেক বেরিয়ে যাচ্ছেন তৃণমূল থেকে, বাকি তৃণমূল হিসেবেই এক্সিস্ট করছে এবং তারা এনডিএর পার্ট হতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষের আপত্তিটা এখানেই যে তৃণমূলের কোনো লোকই যেন পশ্চিমবঙ্গের যে শাসক দল বিজেপি তার ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে না পারে। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ঠিক অতটাই অচ্ছুত অস্পৃশ্য বলে মনে করে। তৃণমূলের সঙ্গে কোনো রকম সহযোগিতা, কোনো রকম ওঠা বসা, কোনো রকম আদান প্রদান সম্ভব নয় বলে মানুষ মনে করে। এরকম হলো মানুষের মনের ভাবনা। ফলে এই তৃণমূলের লোকগুলো যখন মমতা এবং অভিষেককে বাদ দিয়ে সকলে মিলে একসাথে এনডিএতে ঢুকে পড়ছে, তখন মানুষ খুব ডিস্টার্বড। এইবার আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, ইমাজিন করতে বলবো আপনাদেরকে। কল্পনা করুন যে আপনার প্রতিবেশী, যার সঙ্গে আপনার চরম শত্রুতা, আপনি সেই প্রতিবেশী চিরকাল আপনার সঙ্গে শত্রুতা করেই এসেছে এবং আপনিও তাকে শত্রু বলেই জানেন। আপনি তার মুখ সচরাচর দেখতে চান না, সচরাচর তার ছায়া মারান না, তাকে অ্যাভয়েড করে চলেন। আপনি ভালোভাবেই জানেন যে তিনি আপনার শত্রু, তিনি কোনোদিন আপনার ভালো চান না, আপনি ভালো করেই এটা জানেন এবং এই শত্রুতাই আপনি দীর্ঘদিন পোষণ করেছেন। কিন্তু হঠাৎ একদিন যদি সেই প্রতিবেশী তার বাড়ির লোকজনদেরকে সঙ্গে করে নিয়ে আপনার কাছে এসে হাজির হন, আপনার বাড়ির দুয়ারে এসে হাজির হন যে দাদা অনেক ভুল হয়ে গেছে, বহুদিন বহু অন্যায় করেছে, আপনার সাথে এই আচরণ করা আমাদের উচিত হয়নি, আসুন না সমস্তটা মিটিয়ে নিই, আপনি আমার, আজ থেকে আপনি আর আমার শত্রু নন, আজ থেকে আপনি আমার বন্ধু হলেন। এমতাবস্থায় আপনি তখন কি করতে পারেন? আপনি কি এটা বলবেন যে না বেরিয়ে যান বাড়ি থেকে, আপনি যেমন আমার শত্রু ছিলেন চিরকালই থাকবেন, বেরোন এখান থেকে, দরকার নেই আমার আপনার বন্ধুত্বের? না দাদা, আমি আপনাকে আমার দিক থেকেই অনেক অন্যায় হয়েছে, অনেক খারাপ কথা বলেছি, অনেক কিছু করেছি, অনেক ভুলভ্রান্তি হয়েছে, ক্ষমা করে দেবেন, আমি আপনার পাশে আছি, আমি আপনার বন্ধু, আপনি আমাকে যাই ভাবুন না কেন, আমি আজ থেকে আপনার বন্ধু হলাম। এমতাবস্থায় আপনার করণীয় কি থাকতে পারে? কিচ্ছুই করণীয় থাকতে পারে না। আপনি বড়জোর সেই লোকটিকে মনে মনে একই রকম অবিশ্বাস করতে পারেন, সেই লোকটিকে মনে মনে একই রকম শত্রু মনে করে তাকে তার ছোঁয়াচ এড়িয়ে একই রকম ভাবে দূরত্ব বজায় রেখে চলতে পারেন। কিন্তু সেই লোকটা যদি উপর পড়া হয়ে আপনাকে বন্ধু বলে মেনে নেয় এবং যে কোনো মূল্যে আপনাকে বন্ধু বলে মানতে চায়, তাহলে আপনি তাকে ঠেকাবেন কি করে? সেটা ঠেকানোর উপায়ও কিন্তু আমাদের কারোর কাছে নেই। জোর করে যদি সে আপনার
এতকালের শত্রু প্রতিবেশী যদি জোর করে আজ আপনার বন্ধু হতে চায় এবং সে নিজের থেকেই বলে আপনি যাই করুন আমি আপনার বন্ধু, আমি আপনাকে সমর্থন করি, তাহলে আপনি কিন্তু তাকে ঠেকাতে পারবেন না। ভদ্রলোকের কাছে কিন্তু এমতাবস্থায় তাকে ঠেকানোর কোনো উপায় নেই। এবং বিজেপির অবস্থাটা বর্তমানে সেই রকমই। বিজেপি বড়জোর বিজেপি কোনটা করতে পারে যে ওই সাংসদদের সমর্থন আছে কি নেই তার উপর নির্ভর করে, তার প্রত্যাশা করে বিজেপি কোনো সংসদীয় কার্যকলাপ চালাবে না। এটুকুই বড়জোর বিজেপি সমর্থকরা চাইতে পারেন, যে বিজেপির কোনো সংসদীয় কার্যকলাপ যেন তৃণমূলের ওই নতুন এনডিএতে নতুন যোগদান করা এমপিদের সমর্থনের প্রত্যাশা ভিত্তিক না হয়। এতদিন তৃণমূলের সমর্থন বিজেপি পায়নি, ঠিক যেভাবে বিজেপি কাজ চালিয়ে গেছে সংসদে এখনো সেভাবেই কাজ চালিয়ে যাবে, এটুকুই বিজেপি সমর্থকরা চাইতে পারেন। তৃণমূলের সংসদরা বিজেপিকে সমর্থন করবে কি করবে না, এনডিএ কে সমর্থন করবে কি করবে না, সেটা নিয়ে কিন্তু বিজেপি সমর্থকদের বলার কিছুই থাকতে পারে না। শুধু এইটুকুই বিজেপি সমর্থকরা চাইতে পারেন যে ওই সমর্থকদের, ওই তৃণমূলীদের সমর্থনের প্রত্যাশার ভিত্তিতে এমন কোনো সিদ্ধান্ত যেন সংসদে বিজেপি পাশ না করায় যেটা কিনা তৃণমূল সাংসদদের সমর্থন ছাড়া বিজেপি পাশ করাতে পারত না। এই প্রার্থনা বলাটা ভুল, এই এক্সপেকটেশনটা বিজেপি সমর্থকরা রাখতে পারেন বিজেপির কাছ থেকে। কিন্তু বাকিটা নিয়ে আমাদের এতটা চিন্তা করার মতন কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না। আমরা কেন ভাবতে যাব, মানে আর কেন তৃণমূলী সাংসদরা এরকম হুড়মুড় দুর্দার করে এনডিএতে ঢুকে পড়তে চাইছে সেই বিষয়ে কিন্তু আমি আগের ভিডিও করেছি। আমার ফেসবুক প্রোফাইলকে এখন একটা ভয়ঙ্কর রকমের, মানে ফেসবুকের তরফ থেকেই একটা ভয়ঙ্কর রকম স্ট্রিক্ট ভিজিলেন্স আমার প্রোফাইলের ওপর। ফলে আমার ভিডিও আপনারা যারা শুনতে পাচ্ছেন জানবেন যে আমার ভিডিওকে অনেকেই দেখতে পাবেন না, নিয়ন্ত্রণাধীন প্রোফাইল, এবং সেই রকম ভাবে ফ্ল্যাগিং করা আছে, মানে আমি আমার ইনসাইটসে সেটা দেখতে পাই, রেড ফ্ল্যাগ করা আছে। কেন যে ওরা রেড ফ্ল্যাগ করেছে সেটা আমি জানি না, এবং সেটাও 29শে এপ্রিল ভোটের ঠিক আগের দিন থেকে। তো এগুলো সমস্তই চলতে থাকে, পার্ট অফ লাইফ, তাই নিয়ে আমি চিন্তা করি না। সুতরাং যারা আমার এই কথাটা শুনছেন তারা জানবেন যে আমি ইতিপূর্বে একটা ভিডিও করেছি এবং এই নিয়ে আমার একটা আর্টিকেলও আমি লিখেছি যে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে না হলে কালকে চলে যেতেনি, তিনিও থাকতে পারতেন না অভিষেক ব্যানার্জির পাশে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুর লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন। শ্রীরামপুর লোকসভার 5টা বিধানসভা কেন্দ্র ইতিমধ্যেই বিজেপির কাছে চলে গেছে, মাত্র 2টো বিধানসভা কেন্দ্র টিএমসির কাছে আছে 2026-এর বিধানসভা নির্বাচনে। অর্থাৎ আজকে যদি ভোট হয়, আজকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর জিতবেন না। সুতরাং এনারা সেই চেষ্টাটাই করছেন যে কটা দিন 2029-এর লোকসভা নির্বাচন পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে, সেই সময়টা তারা যদি এনডিএর সঙ্গে থাকেন তাহলে হয়তো 2029-এর আগে তারা বিজেপির হয়ে টিকিটটা পেলেও পেতে পারেন। কিন্তু আমার বিশ্বাস, আমি যতটা বুঝেছি, কারণ এটাও দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু এমন একটা দল যারা কিন্তু নিয়ম ভঙ্গের জন্য নিজের পার্টির লোকেদেরকেও গ্রেফতার করাচ্ছে এবং নিজের পার্টির ছেলেদেরকেও বহিষ্কার করছে, যারা কিনা ওই তৃণমূল বা সিপিএম এর মতন আচরণ, ভেরি দখল করতে যাচ্ছে বা মারদাঙ্গা করতে যাচ্ছে গোঘাটে, তাদেরকেও বহিষ্কারও করছে, গ্রেফতারও করাচ্ছে। অর্থাৎ বিজেপি একটি আইননিষ্ঠ দল। সুতরাং তারা এই আজকে তৃণমূলী সাংসদরা এনডিএতে ঢুকে পড়ছেন বলে 2029-এ গিয়ে তাদেরকেই আবার টিকিট দেবে, তাও আবার বিজেপির টিকিট, এটা তো আমার মনে হচ্ছে না, এটা আমার একেবারেই মনে হচ্ছে না। তবে এটাও ঠিক যে বর্তমানে এরাই কিন্তু তৃণমূল, মমতা অভিষেক বেরিয়ে গেলেও এনাদের কাছে যতটা মেজরিটি আছে তৃণমূল হিসেবেই যদি এরা থাকে এবং তাই থাকবে, এবং তারা যদি এনডিএর পার্ট হয়, তাতে আমাদের আপত্তি করার কিন্তু কিচ্ছু থাকতে পারে না। এই ইতিপূর্বে কিন্তু এরকম অন্য রাজ্যেও এই প্রেসিডেন্স আছে, যেমন হরিয়ানাতেই আছে। হরিয়ানাতে যেটা ওম প্রকাশ চৌতালা, যে অভয় সিং চৌতালা,
অভয় সিং চৌতালার যে দল আইএনএলডি কিন্তু সংসদে এনডিএর পার্ট, সংসদে আইএনএলডি কিন্তু বিজেপির সমর্থক দল, কিন্তু হরিয়ানা সরকারে অভয় সিং চৌতালা কিন্তু বিজেপির বিরোধী দল ছিলেন। অর্থাৎ একই ব্যক্তি সংসদে বিজেপির সমর্থক, হরিয়ানা রাজ্যের বিধানসভায় বিজেপির বিরোধী, এরকম কিন্তু প্রেসিডেন্ট অন্য রাজ্যেও আছে। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো পশ্চিমবঙ্গ এই প্রথম কিন্তু কেন্দ্র বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে গিয়েছে। এই প্রথম কিন্তু পশ্চিমবঙ্গ এই প্রথমবার, মানে কংগ্রেস শাসনের পর থেকে ধরলে এই প্রথমবার 1977-এর পর থেকে এই প্রথমবার পশ্চিমবঙ্গ কেন্দ্র বিরোধিতার রাজনীতির রাস্তা থেকে বেরিয়ে গিয়ে কেন্দ্রকে সমর্থন করার রাজনীতিতে ঢুকলো। ফলে এমন অনেক কিছু এখন থেকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবেন যেগুলো তারা এতকাল দেখেননি। সুতরাং তৃণমূল যদি সংসদে জোর করে বিজেপিকে সমর্থন করে বা এনডিএকে সমর্থন করে, আমাদের তো তাতে কিছু করণীয় নেই। আপনার প্রতিবেশী শত্রু থেকে যদি হঠাৎ মিত্র হয়ে ওঠেন এবং বলেন যে আপনি আমার মিত্রই, আপনি আমার দাদাই, আমি আপনাকে দাদা মনে করবই, আপনি কিছুতেই আমাকে ঠেলে সরাতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? অসহায় বড়জোর আপনি কি মনে করতে পারেন যে ওই লোকটা আসলে সুবিধের লোক নয়, ও যতই আমাকে দাদা দাদা করুক আমি ওকে ভাই মনে করিও না, করবো না, ওর কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই। বড়জোর এইটুকুই আমরা বলতে পারি। সো বিজেপির কাছ থেকেও বিজেপি সমর্থকরা এটাই এক্সপেক্ট করতে পারেন যে বিজেপি ওই তৃণমূলী সাংসদদের সমর্থনের ভিত্তিতে কোনো বিল বা কোনো কিছু পাশ করানোর চেষ্টা সংসদে করবে না, যার উপর ভিত্তি করে পরবর্তীতে ওই সাংসদরা বিজেপিকে ব্ল্যাকমেল করতে পারে এবং টিকিট চাইতে পারে। আপত্তিটা তো এটাই, শুধু এইটুকুনি বলেই আমরা ক্ষান্ত দিতে পারি। এতটা দুঃখ পাওয়ার আমার মনে হয় কোনো কারণ নেই। আমরা এই প্রথম কেন্দ্র বিরোধী রাজনীতি থেকে বেরোলাম, ফলে এখনো নতুন কিছু দেখার আমাদের অনেক কিছু বাকি আছে, সেগুলো দেখতে থাকি এবং শিখতে থাকি। আর বিজেপি একটি আইননিষ্ঠ দল, যারা নিজেদের লোকেদেরকেও স্পেয়ার করছে না, বেয়াদপি করলে নিজেদের লোকেদেরকেও স্পেয়ার করছে না। ফলে আমরা আশা করি দলটার উপর ভরসা রাখতে পারা যায়, সেটুকুনি ভেবেই আমাদেরকে, আমার মনে হয় সেটুকুনি ভাবা উচিত। এটুকু বলি আমি এই ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।